السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، والذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا والآخرة. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি
ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থ রেখে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য এবং জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা সংক্ষেপে শোনার জন্য আপনাকে আমাকে মসজিদে আসার এবং বসার তৌফিক যে মালিক আপনাকে আমাকে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে মনের গভীর থেকে সকলে মহব্বতের সাথে একবার সেই মালিকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে ছোট্ট কয়েকটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতের বিষয়বস্তু সামনে নিয়ে সংক্ষিপ্ত কিছু দ্বীনি নসিহত আমরা করব, শুনব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি, যেই কথাগুলো জবান থেকে বের হবে, এই জবান থেকে এই বের হওয়া কথাগুলো যেন আমরা পালন করতে পারি, আমল করতে পারি। সর্বপ্রথম আমরা মালিকের দরবারে একবার সকলে বলি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকের এই বিষয়বস্তু আয়াতের আলোকে আমরা যে বিষয়টা জানব সেটা হলো আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি কারা, এবং আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হতে গেলে কি কি আমল করতে হয়, কয়টা বিষয়ের উপরে আমল করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। আলা, এই আল্লাহ তাআলা এই আলা শব্দের ধারা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তোমরা শোনো, আলা তোমরা শোনো, এখন তোমাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছি, তোমরা খেয়াল করে শোনো। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়। এখন এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা যে বললেন তোমরা আমার কথা শোনো, আমি তোমাদেরকে একটা বিষয় বস্তু তোমাদেরকে জানাবো, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। তো এই আয়াতের এতটুকু বললেই যথেষ্ট হতো, কিন্তু তারপরে আল্লাহ তাআলা আবার ইন্না শব্দের ধারা আরো বেশি এই কথাটাকে, এই বিষয়বস্তুটাকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা ইন্না, নিশ্চয়ই শব্দ ব্যবহার করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের সর্বপ্রথম কি বুঝলাম? আল্লাহ ধারা কি করেছেন? আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন, বান্দা এ আমার হাবিব আমার দিকে দৃষ্টি নন্দন, দৃষ্টি আকর্ষণ করো, আমার দিকে তাকাও, আমি একটা বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলতে চাই, তোমাদেরকে জানাতে চাই। এরপরে বললেন ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আউলিয়া, আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু। ওলি শব্দটা এক বচন আর আউলিয়া শব্দটা হলো বহু বচন। এই তাহলে আল্লাহ তাআলা যে বলছেন আউলিয়া আল্লাহ, এখন একজন ওলির কথা বুঝিয়েছেন নাকি গোটা জগৎ আল্লাহ তাআলার যত প্রিয় মাহবুব বান্দা হবে, যত আল্লাহ তাআলার ওলি হবে সকলকে উদ্দেশ্য করে বলেছেন? সকল মানব জাতিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আল্লাহ তাআলা আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দারা শুনে রাখো, যারা আমার বন্ধু হবে, যারা আমার প্রিয় মানুষ হবে, যারা আমার ওলি হবে, নিশ্চয় লা খাউফুন আলাইহিম,
ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু, আমার প্রিয় মানুষগুলা, আমার যারা ওলি হবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওলিদের বিষয়ে তাদের মর্যাদা বর্ণনা করলেন। কি বলেছেন আল্লাহ তাআলা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার অবকাশ নাই, তারা কোনো চিন্তা করার দরকার নাই। দুনিয়া ও আখিরাতে যারা নিশ্চয়ই আমার ওলি, তারা দুনিয়াতেও ভয় থেকে মুক্ত, আখিরাতেও ভয় থেকে মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের অন্য অংশে বলেন, এই ওলি হতে গেলে তিনটা আমল করা লাগে। পরের অংশে দুইটা বিষয়ের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, অন্য আয়াতের মধ্যে আরেকটা বিষয় তুলে ধরেছেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বান্দারে, নিশ্চয়ই যারা ওলি হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। কিন্তু এই ওলি হতে গেলে তোমাদেরকে কয়েকটা বিষয়ের উপর আমল করা লাগবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি ওলি হতে হয়, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন দুইটা গুণ তার মধ্যে থাকা লাগবে। কয়টা? জোরে বলেন, কয়টা? ঘুম আসতেছে আপনাদের? জোরে কথা বলেন। তাহলে কয়টা গুণের কথা বলছেন? দুইটা। কথা যদি না বলেন মনে হয় যে মহা মানুষের সামনে, কবরস্থানে কথা বলতেছি আমি। এটা কি কবরস্থান না মসজিদ? এখানে গণজমায়েত আছে না নাই? তাহলে শব্দ করা যাবে না ইনশাআল্লাহ? আলোচনা কি করব না বন্ধ করে দিব? করব। তাহলে আমার সাথে কথা বলা লাগবে। আমার সাথে কি বলা লাগবে? কথা বলা লাগবে। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কিছু তো কইবেন। আর সুবহানাল্লাহ বলার দরকার নাই। সুবহানাল্লাহ পকেটে ভৈরা বাড়িতে নিয়ে যায়। এত কিপটা হয়েছেন আপনারা, এই সুবহানাল্লাহ বলবেন এটাও বলতে মন চায় না। শয়তান আমাদের দিলের মধ্যে একেবারে পায়খানা করে দিছে, বুঝছেন? মুসলমানদের যে একটা স্পৃহা, সেটা একেবারে নষ্ট হয়ে গেছে। কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা পরের আয়াতে কি বললেন? যদি ওলি হতে হয় কয়টা আমল থাকা লাগবে তার ভিতরে বলেন? দুইটা। আল্লাযীনা আমানু, এক নম্বরে আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা লাগবে। আমি রব্বুল আলামিন যে কোরআন তোমাদের মধ্যে দিয়েছি, এই কোরআনের উপরে ঈমান আনা লাগবে। আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে। আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছি, যত রাসূলগণ পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলের উপরে ঈমান আনা লাগবে। তাহলে আমরা ঈমান এনেছি না? কি বলেন, আমরা ঈমানদার না? তাহলে আমরা ঈমান এনেছি। তাহলে ওলি হতে গেলে দুইটা শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে একটা শর্ত আমরা আলহামদুলিল্লাহ পালন করেছি, যদিও আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, ভুল আছে। হ্যাঁ, ওলি তো ঈমানদার, তো আসলে ঈমানদার হওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন, নিজের ভিতরে অনেক আমলের প্রয়োজন, নিজের ভিতরে মনের ভিতরে একটা স্পৃহা তৈরি হওয়ার প্রয়োজন, নিজের মনকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে দেওয়া প্রয়োজন। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে, হে ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো ওই আল্লাহর দিকে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি তোমার আল্লাহর দিকে আত্মসমর্পণ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আত্মসমর্পণ করলাম ওই আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা বিষয়ের উপরে ঈমান পরিপূর্ণ আনা লাগবে, অর্ধেক আনলে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা,
হে ইমানদারেরা, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমরা যারা দাবি করো যে তোমরা ইমানদার, তাহলে অর্ধেক ইমানদার হইলে হবে না, তোমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে। বর্তমানে আমরা তো এমন মুসলমান, এমন ইমানদার হয়েছি, যেটা সুবিধা আমরা সেটা মানি। আজকে কোরআন যদি কথা বলে, এই কোরআন যা বলে আমাকে সেটাই মানতে হবে, সেটার উপরেই আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার হুকুমের সামনে আপনাকে আমাকে মাথা নত করে দেওয়া লাগবে। কিন্তু আমরা হইলাম সুবিধাবাদী মুসলমান। যদি আমার নেত্রীর বিরুদ্ধে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কোনো কথা যায়, আমি সেখানে আল্লাহ তাআলার কোরআন মানি না। কি বলেন, আমাদের অবস্থা এরকম না? আজকে আমার নেতার বিরুদ্ধে যদি কোনো কথা যায়, হোক সেটা কোরআনের কথা, হোক সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নাথিং বিষয়, এটা আমার কাছে কোনো ব্যাপার না। আমার নেতার বিরুদ্ধে যেতে পারবে না, আমার নেত্রীর বিরুদ্ধে যেতে পারবে না, আমার পিতার বিরুদ্ধে যেতে পারবে না। আমাদের অবস্থা হলো এরকম। কি বলেন, ঠিক কিনা? অথচ আমরা মুসলমান। আল্লাহ এবং আল্লাহর রাসূলের শরীয়তের বিধানের বিষয়গুলো যদি আমার বাবার বিরুদ্ধে যায়, আমার মায়ের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, আমার নেত্রীর বিরুদ্ধে যায়, আমি একনিষ্ঠভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই কথাগুলো আমাকে মানতে হবে, তবেই আমি মুসলমান। কি বলেন, ঠিক কিনা? ওই যে গত সপ্তাহে বলেছিলাম মনে হয়, যে মসজিদের এক পা বাহিরে দিলেন, এক পা ভিতরে দিলেন, আর আপনি বললেন যে আমি মসজিদে প্রবেশ করেছি। লোকে বলবে আপনি মিথ্যুক, আপনি তো মিথ্যুক, আপনি মসজিদে প্রবেশ করেন নাই, আপনার এখনো এক পা বাহিরে এক পা ভিতরে। কি বলেন, ঠিক না? তাকে বলা যায় না যে আপনি মসজিদে প্রবেশ করেছেন, বলতে হবে যে এই লোকটা মসজিদেও না, মসজিদের বাহিরেও না। তাহলে আপনি যদি মসজিদের মধ্যে ঢুকতে হয়, পরিপূর্ণভাবে ঢোকা লাগবে, তাহলে খাঁটি ইমানদার হওয়া লাগবে। খাঁটি ইমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কোরআন থেকে কোনো বাণী আসে, শরীয়তের কোনো বিধিবিধানের যদি ব্যতিক্রম যদি আমার নেতা করে, আমার নেত্রী করে, আমার বাবা করে, স্বয়ং আমি নিজেও যদি করি, তাহলে আমি সেটা মেনে নিতে বাধ্য। কি বলেন, ঠিক কিনা? শুধু তাই নয়, যদি কোরআনুল কারীমের আইন প্রণয়ন করার পরে যদি কেউ এই কোরআনের বিরুদ্ধে যায়, আমার নবীর বিরুদ্ধে যায়, প্রয়োজনে সংগ্রাম করব, জিহাদ করব, যুদ্ধ করব, এক পায়ে পাড়া দিয়ে আরেক রান ছিঁড়ে ফেলে দিব। জোরে বলেন, ঠিক কিনা? আমার ইসলামকে নিয়ে বান্দরামি করতে দেওয়া যাবে না। কোরআনকে নিয়ে বান্দরামি করবা, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তোমাদের নাই। আজকে আমরা মুসলমান, আমাদের অন্তরের স্পৃহা, ইমানের স্পৃহা আমরা ভুলে গিয়েছি। আজকে আমরা মুসলমান জাতি, সিংহের জাতি, আজকে আমরা শিয়ালের জাতিতে পরিণত হয়েছি। এই জন্য খাঁটি ইমানদার হওয়া লাগবে। যদি মুত্তাকি হতে হয়, যদি আল্লাহর ওলি হতে হয়, তাহলে আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য শর্ত কয়টা মনে আছে আপনাদের? ওলি হওয়ার জন্য শর্ত কয়টা? এক নম্বরে কি করা লাগবে? ঈমান আনা লাগবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানু ইয়াত্তাকুন, ও বান্দা ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে তোমাকে আমি রব্বুল আলামিনের উপরে তাকওয়া অর্জন করা লাগবে। কয়টা পেলাম বলেন? দুইটা পেয়েছি। তাহলে দেখেন, ইমানদার হইলেন, তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা, এই তাকওয়ার সংজ্ঞা কি, তাকওয়া কি জিনিস, সেটাই তো আমরা বুঝি না। আল্লাহ তাআলাকে ভয় করা। কি বলেন, ঠিক না? এখন আল্লাহ তাআলাকে ভয় করলেন, আপনি বললেন যে আল্লাহ আপনাকে আমি এত বেশি ভয় করি, আপনাকে আমি খুব বেশি ভয় করি। এই কথা মুখের দ্বারা বললেই হবে, নাকি কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে? কাজের ধারা প্রমাণ করে দেখানো লাগবে কি লাগবে না? কাজের ধারা প্রমাণ করে দেখানো লাগবে। তাহলে এই তাকওয়ার সংজ্ঞা কি? আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করলে চলবে না। কাজে কর্মে প্রত্যেকটা পদক্ষেপ আপনি কোথায় ফেলাচ্ছেন, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি বলতে পারো তাকওয়া কি জিনিস? ওই সাহাবী উত্তর দিলেন, ভাই, তুমি যদি তাকওয়ার ব্যাখ্যা আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে এইভাবে বলতে চাই, তুমি কি জীবনে কখনো কোনো কাঁটাযুক্ত পথ দিয়ে তুমি হেঁটেছ? একটু মনে করে দেখো তো। আল্লাহর নবীর সাহাবী বললেন, হ্যাঁ, আমার মনে আছে, আমি একবার কাঁটাযুক্ত পথ দিয়ে আমি হেঁটেছিলাম।
তো বলছে কাঁটাযুক্ত পথের মধ্যে দিয়ে তুমি কিভাবে হেঁটেছো? বলছেন যখন আমি ওটার ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন আমি এত সতর্কতার সহিত পা ফালাচ্ছিলাম যেন আমার পায়ের ভিতরে একটা কাঁটা বিঁধে না যায়। আমি এত সতর্কতার সহিত চলেছিলাম যে আমার গায়ের পোশাকের মধ্যে যেন একটা কাঁটার গুতা না লাগে, আমার শরীরের ভিতরে যেন কাঁটার একটা গুতা না লাগে। এইভাবে আমি সতর্কতার সাথে আমি পথ চলেছিলাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উত্তর দিলেন, ভাই তুমি যে কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করার সময় যতটা সতর্কতা অবলম্বন করেছো, দুনিয়াতে চলার সময় তোমার হায়াতে জিন্দেগিতে তুমি যেখানেই চলো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কথা স্মরণ করে ওইভাবে করে তোমাকে প্রত্যেকটা পদক্ষেপ সামনের দিকে দেওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা কাইক দেন, আপনি দেখেন সামনে আরেকটা কাঁটা আছে কিনা, আরেকটা কাইক দিছেন আপনি সামনের দিকে কাঁটা আছে কিনা, সেটা দেখে দেখে আপনি পথ অতিক্রম করেছেন। কি বলেন, ঠিক না? তাহলে আমরা মুসলমান, আমরা কি করি, কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, আমরা যে যার যার মতো চলছি, অথচ আমরা দাবি করি আমরা ইমানদার, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। তো এই জন্য যদি এই দুইটা বিষয়ের উপরে আমল করা লাগবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মুমিনেরা, যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গী হওয়া লাগবে। তাহলে বলেন, যারা সত্যবাদী তারাই হলো আল্লাহ তাআলার ওলি, তারাই হলো আল্লাহ তাআলার আউলিয়া। এজন্য সত্যবাদীদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই 3টা কাজ যদি করতে পারি তাহলে আমরা কি হয়ে যাব? আল্লাহ তাআলা বলেন, এরাই হলো কি আমার ওলি, এরাই হলো আমার বন্ধু। ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই 3টা বিষয়ের উপরে যখন বান্দা আমল করবে তখন এরা আমার ওলি হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে। আর যখন আমার বন্ধু হয়ে যাবে, আমার ওলি হয়ে যাবে, এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তারা দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও তাদের জন্য কল্যাণ রয়েছে, আখিরাতেও তাদের জন্য কল্যাণ রয়েছে। দুনিয়াতে কল্যাণ কেমন? দুনিয়াতে কেমন কল্যাণ আল্লাহ তাআলা দান করেন দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আলেম, একজন মুহাদ্দিস। দেখেন আমাদের বাংলাদেশের আল্লামা আহমদ শফি সাহেব, জুবায়ের আহমেদ আনসারী সাহেব, চরমনাইর পীর সাহেব হুজুর, তারপরে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যারাই আছে এ সমস্ত আল্লাহর ওলিরা তো শুধুমাত্র বাংলাদেশের জন্য বিখ্যাত, এদেরকে বাংলাদেশের মানুষ চিনে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, গোটা পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সুনাম সুখ্যাতি ছড়িয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখলেন যে একজন কামার তার বাসার সামনে থাকে। স্বপ্নের মধ্যে দেখছেন তিনিও জান্নাতে গিয়েছেন, ওই কামারও জান্নাতে গিয়েছেন। এখন কামারের জান্নাতটা দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতেও সুদর্শনীয়, অনেক সুন্দর, অনেক দামি। এটা দেখে তিনি ঘুম থেকে চমকে উঠলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি দেখলাম আমি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ পড়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, কামারের বাড়ির সামনে যায় দাঁড়ালেন। দাঁড়ায় দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন, সালাম দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে বলছে? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলছে, হুজুর আপনি আমার বাসার সামনে কেন আসছেন? ভিতরে আসেন। বলছে, ভাই রে, তোমাকে একটা প্রশ্ন করার জন্য আসছি, তুমি আমাকে বলো কি এমন মর্যাদা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসিল করেছো? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আমিও জান্নাত পাইলাম, তুমিও জান্নাত পাইলা, অথচ আমার জান্নাতের চাইতে তোমার জান্নাত দামি।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা আল্লাহর ওলি তারা কখনো দেখবেন তাদের যেই আল্লাহ তাআলা তাদেরকে যে ওলিয়া উলিয়াদের কেরামত দেয় এগুলা তারা প্রকাশ করতে চায় না। তখন ওই ব্যক্তি বলতে চায় না, সে তো জানে না তার কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন ওই কামারের স্ত্রীকে বললেন, বোন তুমি একটু উত্তরটা দাও, আমার ভাই কি এমন আমল করে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি মর্যাদা দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথার উত্তরে তার স্ত্রী বললেন, হুজুর আমার স্বামী সে কামারের কাজ করে, আপনি খুব ধনবান ব্যক্তি, আপনার ঘরে ছাদ আছে, যখন ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় আপনি মাথায় পাগড়ি পরে আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়েন, আমাদের এলাকাটা খুব প্রচন্ড গরম, গরমের কারণে আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারে না, আমার স্বামী রাত জেগে কাজ করে, যখন রাত জেগে কাজ করে তখন আমার স্বামী কাজ করে আর দেখে আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়েন, তখনই আমার স্বামী আপনার দিকে বারবার তাকায় আর আফসোস করে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি স্বচ্ছতা দান করেছেন, আমি কামারের কাজ করা লাগে, যদি কামারের কাজ করা না লাগতো তাহলে হয়তো আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আপনাকে তাহাজ্জুদের নামাজে সিজদা দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দুই নম্বরে আমার স্বামীকে আমলটি করে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়, যখন আমার স্বামী হাতুড়ি মাথার উপরে উঠিয়েছে লোহার উপরে বাড়ি দিবে, যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ বড় বলে যখন মুয়াজ্জিন আযান দেয়, আমার স্বামী মাথার উপরে হাতুড়ি উঠাইছে তো হাতুড়ি ওই অবস্থায় ছেড়ে দিয়েছে, আমার স্বামী কখনো আযানের পরে তার ওই লোহার উপরে বাড়ি দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার এই মনের এরাদাটা আল্লাহ তাআলা এত বেশি কবুল করেছেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা যে জান্নাতের ভিতরে যেই ঘর দিবেন, তুমি একজন কামার, তোমাকে আল্লাহ তাআলা আমার চাইতেও দামি জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেছে, তার মনের চিন্তাধারা তার আল্লাহ তাআলার কাছে এত বেশি ভালো লেগেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত আলেম, জবরদস্ত আলেম, আল্লাহর ওলি, তারপর ওই কামারের আমলটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তাকে ভালোবেসে কি করেছেন? তাকে সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ওলি হওয়ার দরকার না নাকি নাই? আল্লাহ তাআলার ওলি হওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেকটা মানুষকে আল্লাহর ওলি হয়ে এই পৃথিবী থেকে যাওয়া লাগবে। যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যদি এই পৃথিবী থেকে না যেতে পারেন, আমার ভাইয়েরা, নামাজ রোজা হজ যাকাত এইগুলা যদি আল্লাহ তাআলা বলে যে বান্দা তোর এগুলো আমি কিছুই কবুল করি নাই, কিন্তু যদি আল্লাহ তাআলার সাথে গোপন সম্পর্ক তৈরি করতে পারেন, হতে পারে আল্লাহ তাআলা সেই উসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকে অনেক আলোচনা, অনেক কথা বলার ছিল, যাই হোক সংক্ষেপে শেষ করলাম। তো এই জন্য যতটুকু কথাই বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।